হ্যালো এভরিওয়ান, কারাতে ফাইট 360 বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আবার নতুন করে একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যদি শিখতে চান তাহলে অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে শেখাতে যাচ্ছি সাইড কিক বা জাপানিতে যা বলা হয় ইউকুগিরি, ইংলিশে বলা হয় সাইড কিক। ভিডিওটিকে আপনাদের বোঝানোর জন্য 4টি স্টেপে আমি সম্পূর্ণ করব। 4টি স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটি তা হলো আপনার ফাইটিং স্টাইল। আপনি প্রথমে ফাইট ঠিক সেম এভাবে আপনি ফাইটের স্টাইল নেবেন, তাহলে আপনার অপোনেন্ট সে বুঝতে পারবে আপনি কিছু না কিছু কারাতে সম্পর্কে জানেন, তাহলে সে মনের ভিতর কিছু ভয় অনুভব করবে। 2 নম্বর স্টেপে আপনাদেরকে শেখাবো কিভাবে পায়ের মুভমেন্ট চেঞ্জ করা হয়। প্রথমে আপনি ঠিক এভাবে তো 1 নম্বরে আপনি আপনার ফাইট পজিশন ধরেছেন। দ্বিতীয় ক্ষেত্রে আপনাকে যেই কাজটি করতে হবে তা হলো পায়ের মুভমেন্ট। পা প্রথমে আপনার পিছনের পা একটু সামনের দিকে আগাবেন, তারপর আপনি আপনার বিপরীত পা বা সামনের পা একটু আপ করবেন। আপ করার সাথে সাথে এদিকে রাখবেন না, আপনার বডি ঠিক এভাবে রাখবেন। আপনার বডির ওই পাশে ডান পাশে রাখবেন, আপনার বডি ডান পাশে। যদি আমি বিপরীত পা দিয়ে দেখাই তাহলে বাম পাশে, বা ডান পা দেখালে ডান পাশে, আর বাম পা যদি দেখাই তাহলে বাম পাশে পুশ কর। 3 নম্বর স্টেপে আপনাদেরকে দেখাবো এরকম একটা চেয়ার বা টেবিলও আপনি নিতে পারেন। নেওয়ার পর বা ওয়ালে হাত দিয়েও আপনি কিন্তু এই প্র্যাকটিসটি করতে পারবেন। আমি এখানে চেয়ার নিয়ে আসছি, চেয়ার দিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো 3 নম্বর টেকনিকটি। 3 নম্বর টেকনিকে আপনার পা প্রথমে মুভ হবে, সামনের দিকে আসবে, আপনার সামনের পা উপরে উঠবে এবং ডান পাশে যাবে। তারপর আপনি আপনার এই হাত ব্যবহার করে এটি একটি সাপোর্ট হিসাবে বা প্র্যাকটিস করার সময় এই সাপোর্টটি আপনারা নিয়ে থাকতে পারেন, তাহলে আপনার শিখতে খুবই সুবিধা হবে। প্রথমে এভাবে নেবেন, তারপর ঠিক এভাবে সামনের দিকে আপনার যেই পাটি আছে এটি সোজা দিবেন, সোজা ঠিক এভাবে অ্যাটাক করবেন। এভাবে করলে আপনি দিন দিন আপনার সাইড কিককে গ্রো করতে পারবেন এবং এটি একটি পাওয়ারফুল কিক হিসাবে আপনি আপনার অপোনেন্টকে প্রয়োগ করতে পারবেন। 4 নম্বর স্টেপে আপনাদেরকে দেখাবো যখন আপনার এই মাইটটি বা এই টেকনিকগুলো আপনার ক্লিয়ার হবে, ঠিক এভাবে ক্লিয়ার হবে, তখন আপনি আমার স্পিরিট এবং গতিশীল হওয়ার জন্য আপনাকে এই জিনিসটি আপনি প্রয়োগ করতে পারেন। যখন আপনার বেসিক যে নলেজগুলা আপনার যদি ক্লিয়ার হয় তারপর আপনি করবেন, তার আগে এটা করতে যাবেন না, তাহলে আপনি ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি এটা যদি আপনার ক্লিয়ার হয় তাহলে আপনি অবশ্যই করতে পারবেন। এরকম একটি রাবার নেবেন, রাবার নেওয়ার পর দেওয়ালে বা কোনো কিছুতে আটকিয়ে আপনার পাতে ঠিক এইভাবে আপনি ঠিক দেওয়ালে হাত দিয়ে ঠিক এভাবে সাপোর্ট দিবেন। সাপোর্ট দেওয়ার পর ঠিক এভাবে আপনি এই প্র্যাকটিসটি করতে পারেন। কন্টিনিউ করলে আপনার স্পিরিট এবং পায়ের মুভমেন্ট খুবই ফাস্ট হবে এবং আপনি সহজে এই কিকটি শিখতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাহায্য করবেন। অবশ্যই আপনারা প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।